আমাদের ট্রেনও চলে আসছে, এখন ওঠার পালা। আমাদের স্লিপারে কনফার্ম টিকিট কাটা ছিল, তাই কোনো সমস্যা হয়নি। যার যার সিটে বসে গেলাম, আর বসেই তো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেল। আর আমি দরজার সামনে গিয়ে দেখি ট্রেন এত স্পিড, ভাবলাম এখানে না থাকাই ভালো। ট্রেনের ক্যান্টিন থেকে অর্ডার করা ছিল, তাই রাত্রে খাওয়াটা সেরে নিলাম। এদিকে ভোরবেলা স্টেশন থেকে নেমে যেটা দেখি, হাওড়া স্টেশনে যেটা সবাই দেখতে পায়, একদম বড় বড় ফ্যান, মোটামুটি 50 ফুট লম্বা হবে। হাওড়া প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা চলে আসলাম রবীন্দ্র সেতুতে, যেটাকে সবাই হাওড়া ব্রিজ বলে। ভোর 5টার দিকে হাওড়া ব্রিজ থেকে গঙ্গার ভিউটা বেশ ভালোই লাগছিল। আমাদের মেন উদ্দেশ্য ছিল দীঘা, তাই হাওড়া ব্রিজে আসলাম, তাই একটা ছোট্ট রিল হয়ে গেল। তাই কলকাতা শহরে এদিকে ওদিকে একটু ঘুরলাম, উঠে পড়লাম লঞ্চে করে গঙ্গার এপার থেকে ওপার গেলাম। লঞ্চ থেকে নেমেই সোজা দেখা যাচ্ছিল দক্ষিণেশ্বর মন্দির, ভিউটা খুব ভালোই লাগছিল। এলাম দক্ষিণেশ্বর মন্দির, ভিক্টোরিয়া। আমার তো মনে হচ্ছে এটাই কলকাতার সব থেকে উঁচা বিল্ডিং। এরপর সোজা চলে আসলাম মেট্রোতে বসার পর ভিউটা খুব ভালোই লাগছিল। এরপর সোজা চলে গেলাম ধর্মতলা বাস স্ট্যান্ড, সেখান থেকে ডাইরেক্ট দীঘা যাওয়ার বাসের টিকিট কেটে নিলাম, পার হেড 350 টাকা করে। আর এটা হচ্ছে আমাদের বাস। এরপর সোজা চলে এলাম দীঘাতে। এটা হোটেল রুম, এটা হচ্ছে ডবল বেডের রুম, এসি দিয়ে 1500 টাকা। অনেকেই ভাবছো 500 টাকা 600 টাকা দিয়ে নাকি দীঘাতে ভালো ভালো রুম পাওয়া যায়। এই যে ভিউটা, এটা 500 টাকা 600 টাকা দিয়ে হয় না, এটা 1500 টাকায় লাগে, তা তো সিজন ছাড়া। সিজনে গেলে এই ভিউটার জন্য লাগবে তোমার 2500 থেকে 3000। হোটেলের দরজাটা খুললেই সমুদ্র, এই যে মুভমেন্টটা, এটা নিজের চোখে যে না দেখবে সে কোনোদিন অনুভব করতে পারবে না। বিকাল 5টায় চলে গেলাম সমুদ্রের পাড়ে, এখানে একটু ফটো ক্লিক করে সোজা চলে গেলাম ফ্রাই মাছ খেতে। আর সমুদ্রের পাড়ে আসলে কেউ মাছ খাবে না সেটা হয় না। এখান থেকে ফ্রাই মাছ খেয়ে চলে আসলাম সোজা হোটেলে। পরের দিন সকালবেলা আমাদের প্ল্যান উড়িষ্যার উদয়পুর বিচে যাব। এখন বাজে সকাল 10টা, একটা টোটো রিজার্ভ করে নিলাম 150 টাকা দিয়ে। আর এখান থেকে উদয়পুর হচ্ছে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা। উদয়পুর বিচ আবার উড়িষ্যা স্টেটে পড়েছে, তাই আমাদের উড়িষ্যা আর বেঙ্গল বর্ডারে নেমে খানিকটা পায়ে হেঁটে যেতে হবে। বর্ডারের সামনে আমাদেরকে নামিয়ে দিল, তারপর পায়ে হেঁটে যেতে হবে। এই যে ডান পাশে যে সাইডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে উড়িষ্যা, আর বাঁ দিকে হচ্ছে বেঙ্গল। এখান থেকে 1 থেকে 2 মিনিট পায়ে হাঁটলেই আমরা চলে যাব উদয়পুর সি বিচে। এই বিচে আসার পর সমুদ্রের ঢেউ দেখে সবাই তো পাগল হয়ে গেছে, তাই সবাই ফটো তোলা আর রিল বানানোয় ব্যস্ত। তাই আমিও অনেক চেষ্টার পর একটা রিল বানিয়ে নিলাম। এরপর আর টাইম দেরি না করে সোজা চলে গেলাম উদয়পুর সি বিচে। আর এখানকার ব্যাপারটা হচ্ছে একদম অন্যরকম। আরামসে চেয়ার নিয়ে বসো, নিচ দিয়ে একদম সমুদ্রের ঢেউ যাবে, আর পাবে নানান রকমের মাছ, ভাজো আর খাও। আর কারো যদি গরম লাগে ঠান্ডা খেতে পারো, আর ঠান্ডা লাগলে গরম খেতে পারো, মানে সবই অ্যাভেলেবেল। এইসব খাওয়া দাওয়া শেষে সোজা চলে গেলাম সমুদ্রে স্নান করতে। আমি তো সোজা মোবাইল নিয়ে চলে আসছি, তোমরা যদি কেউ মোবাইল নিয়ে আসতে চাও তাহলে এখানে কভার পাওয়া যায়, ওয়াটারপ্রুফ মোবাইল কভার 30 টাকা পাওয়া যায়, সেগুলো নিতে পারো। তো বন্ধুরা, আমার ব্লগটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, তাহলে